যেই সময়ে মানুষগুলা নিজের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। দেখেন না, গতকালকেই 10টা-11টার দিকে একটা ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? সামান্য একটু জালজালা একটু ভূমিকম্প হয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। বাপ ছেলেকে ফলায় থুয়া চলে গেছে, সন্তান বাবার কোনো খবর রাখে না, চলে গেছে। সামান্য একটু জালজালা একটু ভূমিকম্পের অবস্থা যদি এমন হয়, একটু চিন্তা করে দেখো, আসমান যেদিন ফাইটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিন যেদিন ফাইটা তুলার মতন উঠতে থাকবে, পাহাড়গুলা যেদিন তুলার মতন উঠতে থাকবে, সেদিনের কি অবস্থা হবে? ও মুসলমান, একটু দিলের ভিতরে ঈমানটা একটু পয়দা করো। সেই দিনে তো বিভীষিকাময় সময় হবে। গর্ভধারিণী যার পেটের ভিতরে বাচ্চা, সে বাচ্চাকে পর্যন্ত প্রসব করে দেবে, এমন ভয়ঙ্কর হবে। तकबीर में कलमा में नमाजों में अज़ामी, तकबीर में कलमा में नमाजों में अज़ामी, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। আমরা যারা আসতে পেরেছি, আমরা সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে রবের দরবারে শুকরিয়া আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের এই মাহফিল 37তম মাহফিল, যে মাহফিলটা প্রতি বছর একবার হয় আর হইতে হইতে 37 বার হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিল একটা এলাকার জন্য কি পরিমাণ বড় নিয়ামত, কি পরিমাণ রহমতের কারণ, এটা আমরা জমিনের উপরে যতদিন থাকব আমরা শুধু ওয়াজ শুনতে পারবো, কিন্তু অনুধাবনের যে একটা অনুভূতি, সেটা আমাদের সেরকম উপলব্ধি হবে না। কখন উপলব্ধি হবে? যখন আমরা জমিনের উপর থেকে জমিনের নিচে চলে যাব। যখন আমরা দুনিয়াতে ভালো কাজের প্রতিদান শুনি কিন্তু চোখে দেখি না, আমাদের দিলের মধ্যে সেরকম ইয়াকিন পয়দা হয় না, কারণ আমরা দেখা বিশ্বাস করতে বেশি ভালোবাসি। আমরা দেখা যেই আগ্রহ নিয়া, যে পরিমাণ কনফিডেন্সের সাথে আমরা একটা জিনিস দেখার পরে বিশ্বাস করি, না দেখা শুধু শোনার মাধ্যমে ওরকম বিশ্বাস আমরা মানুষ হিসাবে করতে পারি না। একটা মাহফিল, দ্বীনি মুযাকারা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা, এই জায়গাগুলো যে কত বড় দামি একটা নেয়ামত, জমিনের উপরে থাকা অবস্থায় বুঝে আসবে না। যেই দিন চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে,
কবরের বাসিন্দা হয়ে যাব, সেই দিন কিন্তু ঠিকই বুঝে আসবে। কারণ এই মাহফিলগুলোর মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। সাকিনা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ এক রহমত। এই রহমতটা আল্লাহ তাআলা যখন তখন নাজিল করেন না, শুধুমাত্র ওই জায়গায় নাজিল করেন যেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা জিকির করা হয়। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তাআলা এমন এক আল্লাহ, আমার আপনার মালিক এমন এক মালিক, এমন দয়ার আল্লাহ, যেই আল্লাহ সব সময় বৈশা থাকে বান্দার পক্ষ থেকে একটু ইবাদত পাওয়ার জন্য। ও মুসলমান, আমি ইনসাফের সাথে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা জবাব দিবেন। আমরা যদি সারা পৃথিবীর সব মানুষগুলা ইবাদত না করি, আল্লাহর কি কোনো ক্ষতি হবে নাকি? আর একটু জোরে বলেন, ক্ষতি হবে নাকি? আবার আমরা যদি সারা পৃথিবীর মানুষ একযোগে একসাথে সবাই সিজদার মধ্যে লুটিয়ে পড়ি, আল্লাহর কি বড় সাফল্য হয়ে যাবে নাকি? না না, আমার রব এমন এক রব, দুনিয়ার মানুষের কোনো মুখাপেক্ষী না। আমার আল্লাহ রব্বুল আলামিন, ওনার সৃষ্টি জীবের মধ্যে সবাই যদি নাফরমান হয়ে যায়, আল্লাহর বিন্দুমাত্র ক্ষতি হবে না। আবার সবাই যদি আল্লাহ তাআলার ইবাদত গুজার হয়ে যায়, তাও আল্লাহ তাআলার অত বড় লাভ হয়ে যাবে না। তবে এই জায়গায় যেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য আমরা হাসিল করতে পারবো, আমরা আল্লাহ তাআলার কাছে যাইতে পারবো। আমাদের নিজের লাভ, আমরা নিজের লাভের জন্য আল্লাহ তাআলার ইবাদত করব, আল্লাহ তাআলার বন্দেগী আমরা নিজের লাভের জন্য করব। আর আমার মালিক এমন এক মালিক, আমার আল্লাহ বান্দাদের থেকে চান বান্দা যেন আমি আল্লাহ রব্বুল আলামিনের পথে চলে, আমি রব্বুল আলামিনের বলে দেওয়া পথে আমি রব্বুল আলামিন যা চাই সেটা যেন বান্দা করে। তবে মুসলমান জানিয়ে লও, আমরা নামাজ পড়ি প্রতিদিন 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য নামাজ পড়েন না। আমরা আল্লাহ তাআলার জন্য হজ করি, আল্লাহ তাআলা আমাদের জন্য হজ করে না। আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য নিজের কষ্টার্জিত উপার্জিত টাকা খরচ করি, দান করি, সাদাকা করি। আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য টাকা পয়সা খরচ করেন না। কিন্তু এমন একটা ইবাদত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই ইবাদতটা বান্দা যখন করে, আল্লাহ তাআলাও বান্দার ওই ইবাদতটা বান্দার জন্য করে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান, গভীর মনোযোগ। আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ পড়েন না। আমরা রোজা রাখি, আল্লাহ তাআলা রোজা রাখে না। তবে এমন একটা ইবাদত আছে, সেটা হলো আল্লাহর স্মরণ, সেটা হলো আল্লাহর জিকির। আল্লাহ তাআলা জানিয়ে দে, বান্দা তুই যখন আমার স্মরণ করবি, আমার জিকির করবি, সাথে সাথে আমি তোর জিকির আর সমহল্লাই করি। সুবহানাল্লাহ। জিকির এমন একটা জিনিস, আমরা বান্দারা আল্লাহর করতে দেরি, আল্লাহ তাআলাও আমাদের জিকির করে আরশ মহল্লার মধ্যে। একটু চিন্তা করে দেখেন, আমরা নাপাক ঠোঁট নিয়া জমিনের মধ্যে সামান্য একটা জায়গার মধ্যে আল্লাহর জিকির করি, আর আল্লাহ এত বড় খুশি হন, এত বড় খুশি হন। আল্লাহ তাআলা এই খুশির ঠেলায় বা খুশিতে আরশ মহল্লার মধ্যে আমাদেরকে নিয়ে জিকির করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্মরণ কেবলমাত্র মাহফিলগুলোতে হয়।
আল্লাহ তাআলার স্মরণ কেবলমাত্র যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গার মধ্যে হয়। আল্লাহ তাআলার স্মরণ যেখানে আসলে হয় ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা সাকিনা নাজিল করতে থাকে। ও মুসলমান, আমার রব এখন দেখতেছে কিছু ফেরেশতা হুমরি খাইয়া বিষ্টুনি দিয়া রাখছে একটা জায়গারে। ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন ভর করে রাখছে। ভর করে করে ফেরেশতারা যখন আরশ পর্যন্ত পৌঁছতেছে, আল্লাহ তাআলা আশ্চর্যান্বিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করে, রে ফেরেশতারা, কেন তোমরা এরকম করতেছো? বলো না, বলো না। ও মুসলমান, ইনসাফের সাথে জবাব চাই। আমাদের এই যে চন্দ্রেল মসজিদুল কোবা জামে মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক মাহফিল, এটা কি আল্লাহ তাআলা আরশ থেকে দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ তাআলা অবশ্যই দেখতেছেন, কারণ আল্লাহ তাআলা সব কিছু দেখেন। দেখার পরেও কেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন? তার কারণ হইল আল্লাহ তাআলার শুনতে ভালো লাগে। তার কারণ হইল আল্লাহ তাআলার মনটা একটু বড় হয়, আল্লাহ তাআলার আগ্রহটা একটু বড় হয়। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, রে ফেরেশতারা, বলো তোমরা এমন হুমড়ি খাইয়া আমার আরশ পর্যন্ত কেন আসলা? ফেরেশতারা জবাব দেয়, ও রব্বুল আলামিন, প্রেম দক্ষিণ পাড়া চন্দ্রেল মসজিদের উদ্যোগে একটা বার্ষিক মাহফিলের আয়োজন করা হয়েছে। ওই বার্ষিক মাহফিলের মধ্যে তোমার কিছু আশিকিন জাকিরিন একত্রিত হয়েছে, তোমার কিছু পাগল একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলে, রে তারা কেন একত্রিত হয়েছে বলো? বলে, ও আল্লাহ, আমরা তো জানি না, তবে এইটুকু জানি তারা তোমার ইশক মোহাব্বত দিলের মধ্যে লালন করে, তোমার প্রেম ভালোবাসা দিলের মধ্যে লালন করে গো মাওলা। তারা চায় তুমি তাদের প্রতি রাজি আর খুশি হয়ে যাও। শুধু তাই নয়, তুমি যে জান্নাত বানাইছো তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা, বলো বলো, আমি যে জান্নাত বানাইছি, আমার ওই যে উম্মত যারা জান্নাত পাওয়ার জন্য একত্রিত হয়েছে, তারা কি জান্নাত দেখেছে কিনা? আল্লাহ তাআলা কি জবাব দেয় ফেরেশতারা, ও আল্লাহ, না না, তারা কোনোদিন জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতা, জান্নাত না দেখার পরেও তারা জান্নাতের আশায় একত্রিত হয়েছে। বলো বলো, যদি জান্নাত দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা জবাব দেয়, দয়ার মালিক, তোমার জান্নাতের কথা তোমার হাবিবের মুখ থেকে, তোমার হাবিবের হাদিসের মাধ্যমে জেনেছে, তাতেই তারা এতটাই পাগল পারা হয়ে গেছে। তাদের বাসা বাড়িতে মেহমান আছে, তাদের বাসা বাড়িতে কাজ আছে, সব ফালাইয়া থুইয়া মসজিদের মাহফিলে চলে আসছে। শুধু তাই নয়, তাদের সাথী সঙ্গীরা দোকানে পাটে কত সুন্দর আড্ডা দিতেছে, বেচা কেনা করতেছে, কিন্তু তারা রব্বুল আলামিন তোমার জান্নাত পাওয়ার জন্য, তোমার দিদার পাওয়ার জন্য, তোমার ইশক মোহাব্বত দিলের মধ্যে লালন কইরা তারা ওই সাধারণ মানুষের মতন দোকানে পাটে বাসা বাড়িতে থাকে না, ওই মসজিদের বার্ষিক মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে গো মাওলা। যদি জান্নাত দেখতো তাহলে তো তারা পাগল পারা হয়ে যেত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বলে, ফেরেশতারা শোনো, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন আমার আশিকিন জাকিরিন বান্দাদেরকে যারা মাহফিলের মধ্যে আসবে, এখানে আয়েশা আমি রবের গুণকীর্তন করবে, তাদের জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা কইরা দেব। আরেকটু আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, বলো বলো, আরো কিছু বলো না, তারা কেন একত্রিত হয়েছে? আর একটু বাড়ায়া বলো, আমার শুনতে ভালো লাগে। ফেরেশতারা বলে, ও আল্লাহ, তারা জানে আপনি আহকামুল হাকিমিন, আপনি ন্যায় বিচারক, আপনি ন্যায় বিচার করবেন, তাদের পুরস্কারগুলার প্রতি আপনি খুশি হইয়া তাদেরকে আপনি জান্নাত তো দিবেন, ঠিক আছে,
ও দয়ার মালিক, এমনও তো জানে তারা কম বেশি জীবনে গুনাহ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে। অপরাধগুলোর কারণে তারা অনুতপ্ত, অনুশোচিত। তারা চায় ও মালিক তাদের গুনাহগুলো আপনি ক্ষমা করে দিবেন, কারণ গুনাহ নিয়ে যদি তারা কবরে যায় তাহলে তাদের জন্য জাহান্নাম মুকদ্দর হয়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। তারা জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তারা তোমার ইশক ও মোহাব্বত দিলের মধ্যে লালন কইরা বার্ষিক মাহফিলের মধ্যে তারা একত্রিত হয়েছে। আল্লাহ তাআলা বলে, রে ফেরেশতারা শোনো, আমাকে তোমরা বলো তারা কি কোনোদিন জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাব দেয়, না না, ও দয়ার মালিক, আপনার আযাব কোনোদিন তারা দেখে নাই, আপনার জাহান্নাম কোনোদিন তারা দেখে নাই। বলে যদি জাহান্নাম দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, দয়ার মালিক, যদি তারা জাহান্নাম দেখতো গলা কাটা মুরগির মতন ছটফট শুরু করে দিত। দুনিয়ার সামান্য একটু অ্যাক্সিডেন্টের রোগী কি পরিমাণ হায় হুতাশ করে, কি পরিমাণ যন্ত্রণায় কাতর হয়। ও আল্লাহ, তোমার জাহান্নাম এত কঠিন, এত কঠিন, যদি দেখতো একেবারে পেরেশান হয়ে যাইতো। আল্লাহ তাআলা বলে, তাহলে তারা কি জাহান্নাম দেখছে? তো যদি না দেখে কেন একত্রিত হইল? ফেরেশতারা জবাব দেয়, তারা জাহান্নাম দেখে নাই, তোমার হাবিব থেকে শুনছে জাহান্নাম এত কঠিন, ওই জাহান্নামের আগুনগুলো এত ভয়াবহ, এত ভয়াবহ। কোন বান্দার একটা হাতের, একটা আঙ্গুলের, একটা নখের মধ্যে যদি জাহান্নামের আগুনগুলো স্পর্শ করে রে, নখের আগার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করার সাথে সাথে বান্দার নাফরমানের কলজাটা পুইরা সারখার হয়ে যাইব। ও আল্লাহ, তারা জাহান্নাম থেকে নাজাত চায়। আল্লাহ তাআলা খুশি হইয়া বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, তারা যে জাহান্নাম থেকে নাজাত চায়, জাহান্নাম কোনোদিন দেখে নাই, শুধুমাত্র শুনছে। শুইনা জাহান্নাম থেকে নাজাত চাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য বার্ষিক মাহফিলের উপস্থিত হয়েছে। তোমরা সাক্ষী থাকো, আমি তাদের জিন্দেগীর সমস্ত অপরাধগুলা ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কিছু ফেরেশতারা আবার জিজ্ঞেস করবে, আল্লাহ, তোমার এমন কিছু বান্দা আছে তারা মাহফিলে ওয়াজ শুনতে যায় নাই, তারা তাদের দিলের মধ্যে তোমার ইশক ও মোহাব্বত লালন করে নাই, তারা শুধু তাদের নিজ প্রয়োজনে সেদিক দিয়া যাইতেছিল, মাহফিল সামনে পড়ছে, একটু সময় দিছে। ও আল্লাহ, তারা তো জান্নাত পাওয়ার জন্য আসে নাই, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য তো আসে নাই, নিজ প্রয়োজনে কেবল মাত্র এসেছে। তাদের জিন্দেগীর গুনাহগুলোও কি আপনি মাফ করে দিবেন নাকি? আল্লাহ তাআলা কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলা বলে, ও আমার ফেরেশতারা শোনো শোনো, যারা নিজ প্রয়োজন হইল দ্বীনি হালকার মধ্যে, দ্বীনি ওয়াজের মাহফিলের মধ্যে, দ্বীনি মুযাকারার প্যান্ডেলের মধ্যে একত্রিত হইছে, তোমরা সাক্ষী থাকো, তাদের জিন্দেগীর গুনাহগুলোও আমি ক্ষমা কইরা দিলাম। কত দয়ার মালিক আমরা পাইলাম, কি পরিমাণ মালিক আমরা পাইলাম। পাওয়ার পরেও আমরা যারা আমাদের সময়গুলা এদিক সেদিক খেলায় খেলায় কাটাইতেছি, অবহেলায় জীবনটা পার করতেছি, কি জবাব দেব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে? একটু চিন্তা করে দেখেন, যে সময়টাকে আমরা অবহেলায় কাটাইতেছি, এই সময়টা কি আমি আপনি বানানো একটা সময়? এটা তো আল্লাহ তাআলা দেওয়া সময়, আল্লাহ তাআলা দিয়েছেন। ও মুসলমান, সময়ের কত দাম, সময় কত বড় নিয়ামত। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে 3টা আয়াত নাজিল করেছেন। প্রথম যে আয়াত সেটা হলো ওয়াল আসরি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেয়, রে গোলাম শুনিয়া লও, সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম, সময়ের অনেক দাম। সময় তোমরা কেউ বানাইতে পারো না, সময় আমি আল্লাহ তাআলা দিয়েছি। আমি আল্লাহ তাআলা সময় দেওয়ার কারণে, সময়ের দাম হওয়ার কারণে সময় নিয়ে আমি কসম খাইলাম,
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম করে বললাম, এই সময়টাকে যারা মূল্যায়ন করবে তাদেরকে আমি রব্বুল আলামিন দামি বানায়া দেব, দামি বানায়া দেব। আর এই সময়টাকে যারা অবমূল্যায়ন করবে তাদেরকে আমি দামি বানাবো না, তাদেরকে আমি ক্ষতি করে দেব। একটু চিন্তা করে দেখো, এই সময়টা 24 ঘন্টা সময় আমি ইমাম সাহেবের জন্য যেমন, যে মুসল্লি তার জন্য ঠিক একই 24 ঘন্টা সময়, যে জগৎ বিখ্যাত আলেম তার জন্য যেরকম সময়টা 24 ঘন্টা নির্ধারিত, যে জগতের মধ্যে সবচেয়ে বড় জালেম তার জন্য কিন্তু সময়টা 24 ঘন্টাই, কোনো 25 ঘন্টা না। সময়টা এমন, এই সময়টাকে যদি কেউ কাজে লাগাইতে পারে আল্লাহ তাআলা তাকে দামি বানায়া দেয়। শুধু দিনের লাইনে না, কেউ যদি দুনিয়াবি লাইনও এই সময়টাকে কাজে লাগায়, দেখবেন একটা লোক সারা দিন কাজ করে, পরিশ্রম করে, উপার্জন করে, রাতের বেলাও শরীরটাকে সে একবারে সাধারণ মানুষের মতন ছেড়ে দেয় না। রাতের বেলাও কাজ করে, পরিশ্রম করে, উপার্জন করে। এই 24 ঘন্টা সময়কে দুনিয়ার লাইনে যারা সবচেয়ে বেশি মেহনত করে, পরিশ্রম করে, দুনিয়ার লাইনেও কিন্তু আল্লাহ তাআলা ওই লোকটাকে উপরে উঠাইয়া দেয়, ওই লোকটাকে দামি বানায়া দেয়, সম্পদশালী বানায়া দেয়। ও মুসলমান, ঠিক তদ্রূপ আখিরাতের লাইনেও কেউ যদি সময়টাকে কাজে লাগায়, আল্লাহ রাব্বুল আলামিন এই 24 ঘন্টা কাজে লাগানোর কারণে আখিরাতের লাইনেও আল্লাহ তাআলা ওই বান্দাটাকে ওলি বানায়া দেয়। তার মানে সময় আমার জন্য যেরকম 24 ঘন্টা, আপনারা যারা ওয়াজ শুনছেন আপনাদের জন্য 24 ঘন্টা। এই 24 ঘন্টা সময়টাকে কাজে লাগাইয়া কেউ অনেক দামি হয়ে যাইতেছে, অনেক উপরে উঠা যাইতেছে, আবার কেউ অবনতির দিকে যাইতেছে। তার মানে বুঝতে হইব, যারা উপরে উঠতেছে, দামি হইতেছে, চাই দুনিয়াবি লাইনে হোক, চাই উখরবি আখিরাতি লাইনে হোক, তার মানে তারা সময়টাকে কাজে লাগাইতেছে। আর যারা বেদামি হইতেছে তারা সময়টাকে কাজে লাগাইতেছে না। এটাই বাস্তবতা। সময়ের অনেক দাম, অনেক দাম। আল্লাহ তাআলা বলে, এই সময়ের শপথ করে আমি বলছি, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত, কেউ কোনো সফল না। একটু চিন্তা করে দেখেন, এই সূরাত আসরের মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণের কথা বলছেন। এই 4 গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, সেই সময়টাকে কেমন যেন কাজে লাগাইলো, কাজে লাগানোর কারণে সে দামি হয়ে যাবে, সে বুদ্ধিমান হয়ে যাবে। আর যদি সেই লোকটা পয়গম্বর ইব্রাহিমের উম্মত হয়, কিন্তু এই 4 গুণ তার ভিতরে নাই, পয়গম্বর ইব্রাহিমের উম্মত হওয়ার পরও সে দামি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যদি হয়, 4 গুণ যদি ভিতরে থাকে সে দামি হয়ে যাবে, যদি ভিতরে না থাকে কুশ্চিন কালো দামি না। আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আছে। কেউ যদি এই 4 গুণের মালিক হয়ে যায়, এই 4 গুণ বিশিষ্ট হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলে, ও আমি সময়ের শপথ করে বলছি, শোনো, এই 4 গুণ যদি কারো ভিতরে থাকে সে দামি হয়ে যাবে। আর যদি ভিতরে এই 4 গুণ না থাকে, সে যদি আব্দুল কাদের জিলানীর মতন নিজেকে দাবি করে কোশ্চিন কালেও সে সফল হতে পারবে না। 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার গুণ হলো ঈমানের গুণ। আল্লাহ তাআলার হাবিব সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি উম্মত দাবি করে, আমার আখিরি জামানার পয়গম্বরের উম্মত দাবি করার পরে তার ভিতরে যদি ঈমান না থাকে, সে কোশ্চিন কালেও দামি হতে পারবে না। আর যদি ঈমান থাকে, ওই লোকটা
অনেক দামি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। ও মুসলমান, আমরা তো বিনা নোটিশে শেষ নবীর উম্মত হয়ে গেছে, আমরা বুঝি না। আগের যুগের নবীরা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছে, দয়ার মালিক আমাদেরকে শেষ জামানায় শেষ নবীর উম্মত হিসাবে কবুল কইর। আগের নবীর উম্মতরা বুঝছে, আগের যুগের নবীরা বুঝছে, শেষ জামানার নবীর উম্মত হইতে পারলে অনেক সওয়াব, অনেক সওয়াব। তাদের মর্যাদা, তাদের মর্তবা অনেক গুণ বেড়ে যাবে, তাদের দাম আসমানের নিচে জমিনের উপরে অনেক গুণ বেড়ে যাবে। কিন্তু মুসলমান, আমরা সেই অনুভূতি দিলের মধ্যে এখনো পয়দা করতে পারি নাই, যার কারণে আমরা আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে আছি। আর আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে আমার নবীর নিয়ে কথা বলে আমরা এখনো করে চুপ করে বসে থাকি। আমার নবীর খতমে নবুত নিয়ে কথা বলে চিনিমিনি খেলে আমরা এখনো বসে থাকি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, যে নবীর ভালোবাসা ঈমান, যে নবীর মোহাব্বত করা ঈমান, যে নবীর মোহাব্বত দিলের মধ্যে লালন করা এটা ঈমান। সেই নবীর নিয়ে বাজে কথা বলি আমরা স্বাভাবিক জীবন যাপন করতেছি। আমরা কেমন উম্মত হইলাম, আমরা কেমন উম্মত হইলাম, একটু চিন্তা করে দেখো। আল্লাহ রাসূল তো জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একবার একজন সাহাবী আল্লাহর রাসূলের সামনে এসে বলতেছে, ও আল্লাহর হাবিব, আপনি বলেন না কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে আমার জানার খুব শখ, জানার খুব ইচ্ছা। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবী শোনো, তুমি যে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করতেছো, কিয়ামতের কি প্রস্তুতি তুমি গ্রহণ করলা? কিয়ামত আইলে তুমি কি সহ্য করতে পারবা কিনা? কারণ কিয়ামতটা এমন একটা কিয়ামত যেই সময়ে মানুষগুলা নিজের সন্তানের কথা পর্যন্ত ভুলে যাবে। দেখেন না, গতকালকে 10টা-11টার দিকে একটা ভূমিকম্প হয়েছে কি হয়েছে না? সামান্য একটু জালজালা একটু ভূমিকম্প হয়েছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল। বাপ ছেলেকে ফলায় থুয়া চলে গেছে, সন্তান বাবার কোনো খবর রাখে না, চলে গেছে। সামান্য একটু জালজালা একটু ভূমিকম্পের অবস্থা যদি এমন হয়, একটু চিন্তা করে দেখো, আসমান যেদিন ফাইটা টুকরা টুকরা হয়ে যাবে, জমিন যেদিন ফাইটা তুলার মতন উঠতে থাকবে, পাহাড়গুলা যেদিন তুলার মতন উঠতে থাকবে, সেদিনের কি অবস্থা হবে? ও মুসলমান, একটু দিলের ভিতরে ঈমানটা একটু পয়দা করো। সেই দিনে তো বিভীষিকাময় সময় হবে। গর্ভধারিণী যার পেটের ভিতরে বাচ্চা, সে বাচ্চাকে পর্যন্ত প্রসব করে দেবে, এমন ভয়ঙ্কর হবে। নিজের এমন ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। সেই কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূলকে সাহাবী জিজ্ঞেস করে, ও পয়গম্বর বলেন না কিয়ামত কোন দিন হবে? আল্লাহর রাসূল বলে, রে সাহাবী, কিয়ামত তো জিজ্ঞেস করতেছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী উত্তর দেয়, ও দয়ার, ও রহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী, আমার তেমন পুঁজি নাই, আমার কোনো আমল নাই, আমার কোনো আমল নাই, তবে একটা শুধু আমল আছে, আমি আমার কলিজা দিয়া নবী আপনারে আমি মোহাব্বত করি। সুবহানাল্লাহ। আমার কলিজা দিয়া পয়গম্বর আপনারা আমি মোহাব্বত করি, ভালোবাসি। আপনার জন্য আমি কলিজা পর্যন্ত দিয়া দিতে রাজি আছি গো নবী। পয়গম্বর জানিয়ে দে, রে সাহাবী, তুমি যে আমারে মোহাব্বত করো জানিয়ে লও, আমার মোহাব্বত তোমার দিলের মধ্যে থাকার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার সাথে তোমার হাসর নাসর হবে। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ রাসূলের ভালোবাসা এটা ঈমান। আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা। আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা জাহান্নাম থেকে নাজাতের ওসিলা। আল্লাহ রাসূলকে ভালোবাসা এটা জান্নাতে যাওয়ার ওসিলা। ও মুহাম্মদের উম্মতেরা শোনো, নবীর ভালোবাসা তো আমরা দিলের মধ্যে পয়দা করতে পারি না। নবীর সাহাবীরা কি পরিমাণ ভালোবাসা
নবীকে বাসছেন, যাদের নাম আজও পর্যন্ত আমরা স্মরণ করি। নবীর সবচেয়ে কাছের সাহাবী বন্ধু ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর এমন কলিজা দিয়ে নবীকে ভালোবাসতেন, সর্বপ্রথম নবীজি যখন আবু বকরের কাছে যায়, গিয়া বলে, আবু বকর, আমি তো নবী হইছি, তুমি কি জানোনি? আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করছেন, দ্বীন মানুষের মাঝে ছড়ানোর জন্য বলেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলে নাই, নিজের মনটাকে উজাড় কইরা দিয়া বলে, নবী গো, আপনার নিজ হাতেই আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। আবু বকর নিজ হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। বৃদ্ধ সাহাবীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়। মুসলমান যখন হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন, অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তখন ইসলামের একেবারে দুরবস্থা ছিল। ইসলামের তেমন জয় ছিল না। যারাই মুসলমান হইতো খালি কিলগুতা খাইতো, কাফেররা শুধু শুধু খালি নির্যাতন করত, কারণে অকারণে সাহাবীদেরকে শুধু নির্যাতনের শিকার বানাইতো। এই সাহাবীদেরকে নির্যাতন থেকে বাঁচাইবার জন্য আবু বকর নিজের ব্যবসার সব সম্পদ বিলীন করে দিছে, সব উজাড় করে দিয়া সাহাবীদেরকে মুক্তর ব্যবস্থা করেছে। এই আবু বকর নবীজিরে কি পরিমাণ কলিজা দিয়া ভালোবাসছে মুসলমান। পয়গম্বর যখন হিজরত করবেন, 40 দিন আগে শুধু আবু বকর জানাইছে, আবু বকর, মক্কার জালেমরা বড় শক্ত হৃদয়ের অধিকারী, তারা আমি নবীরে চিনে না। যে নবীকে আল্লাহ তাআলা আসমানের জন্য রহমত বানাইলো, যে নবীর আল্লাহ তাআলা জমিনের জন্য রহমত বানাইলো, যে নবীরে আল্লাহ তাআলা গাছের জন্য মাছের জন্য রহমত বানাইলো, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আমার, আপনাকে আমি দুনিয়ার সব কিছুর জন্য রহমত বানাইছি। সুবহানাল্লাহ। এই রহমতের নবীরে কাফেররা চিনে নাই। শুধু নির্যাতন, শুধু নির্যাতন, এমন এমন নির্যাতন। নবীজি নামাজ পড়ে আল্লাহর সামনে সিজদা দেয়, নবীজির মাথার উপরে নারী বুড়ি রেখা দেয়, নবীজির ঘাড়ের মধ্যে রুমাল থাকে, রুমাল ধরে এমন জোরে টান মারে নবীজির ঘাড়ের মধ্যে দাগ পড়ে যায়। নির্যাতনের স্টিম রুলার যখন বাড়তে থাকে, আবু বকরকে একদিন বলেছিল, আবু বকর, মক্কার মধ্যে আর থাকা হবে না, আমাদেরকে হিজরত করে চলে যেতে হবে। 40 দিন পরে যেই দিন নবীজি হিজরত করবেন, আবু বকরের ঘরের সামনে গিয়া ডাক দেয়, আবু বকর। সামান্য একটু আওয়াজ দেওয়ার সাথে সাথে আবু বকর সাথে সাথে দরজা খুলে ফেলছে। দরজা খোলার কারণে আল্লাহ রাসূল বলে, আবু বকর, আপনি কি ঘুমান না? একটু চিন্তা করে দেখেন আবু বকর নবীজিরে কি পরিমাণ কলিজা দিয়া মোহাব্বত করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, ও আমার হাবিব, 40 দিন আগে শুধুমাত্র আপনি আমার একবার বলছিলেন হিজরত করবেন, সেই দিন থেকে আমি আবু বকরের এই পিঠ কোনোদিন বিছানার সাথে লাগে নাই। আমি আবু বকর যদি বিছানার সাথে পিঠ লাগাইয়া দেয়, ও নবী, আপনি যখন আমার ঘরের সামনে আসবেন, আয়েশা যখন আমাকে ডাকবেন, আমাকে ডাইকে আপনি যখন অপেক্ষা করবেন, তখন আপনার কষ্ট হবে, আমি আবু বকর এই কষ্ট বরদাস্ত করতে পারবো না। ও নবী, আমি ঘুমাই নাই, আপনার অপেক্ষায় আমি ছিলাম, আপনি আসছেন, চলেন চলেন আমরা হিজরত করব। হিজরত করার জন্য যখন বের হয়ে যায়, ও মুসলমান, বুঝাইতে চাই নবীকে কি পরিমাণ ভালোবাসতে হবে। গারে সৌরের মধ্যে চলে যায়, সেই জায়গার মধ্যে যখন আল্লাহর নবীজি এবং সাথে আবু বকর অবস্থান করবেন, যারা মক্কা মদিনায় ছিলেন তারা বুঝবেন, গারে সৌর স্বাভাবিক জমিন থেকে অনেক উপরে, অনেক উপরে। এখন তো সিঁড়ির ব্যবস্থা, ওঠার কত সুন্দর ব্যবস্থা, তাও উঠতে অনেক সময় লাগে যায়। তৎকালীন যুগে তো আধুনিক ব্যবস্থা ছিল না। হাদিসের মধ্যে আসছে, হযরত আবু বকর পয়গম্বরকে কাঁধে নিয়ে সেই জায়গাটা উপরে উঠছে, ওইটা একেবারে গোটটা একবার সোয়ারটা, ওই যে গর্তটা সুন্দরভাবে জারা দিছে, সুন্দরভাবে জারা দিয়া সেই জায়গার মধ্যে অনেকগুলো গর্ত ছিল। সিরাতের কিতাবগুলোর মধ্যে লেখে, সবগুলা গর্তের মুখগুলা হযরত আবু বকর নিজের চাদরটাকে ছিঁড়া মুখগুলা গর্তগুলা বন্ধ করছে।
বন্ধ করতে গিয়ে একটা পর্যায়ে আবু বকরের চাদর শেষ, একটা গর্ত এখনো রয়ে গেছে, যে গর্তটা এখনো বুঝানো যায় না। হযরত আবু বকর কি করবেন বুঝে উঠতে পারেন না। আরে আমি আমার হাবিবকে কি পরিমাণ ভালোবাসি এটা তো দুনিয়ার কেউ জানে না। এই গর্ত দিয়া যদি কোনো বিষাক্ত প্রাণী এসে আমার হাবিবকে চুমুল মারে, আমার হাবিবকে যদি দংশন করে, এটা আমি আবু বকর মেনে নিতে পারবো না। এই জন্য কি করা যায়, কি করা যায়? নিজের কাছে কোনো কাপড় নাই, যে কাপড় দিয়া সেই গর্ত বুঝবেন। কি করবেন? নিজের পায়ের মুইরা দিয়া সেই গর্তের মধ্যে টিপা দিয়া রাখছে, যেন গর্তের ভিতরে কিছু থাকলেও যেন বের হইতে না পারে। পা দিয়া টিপা দিয়া একবার স্বাভাবিকভাবে বসছেন। বৈশা পয়গম্বর কি বলে, ও আমার দয়াল নবী, ও পয়গম্বর আপনার মাথাটা আমার রানের উপর আপনি রাখেন, রেখে একটু আরাম নেন। লম্বা পথ আপনি পাড়ি দিয়ে এই জায়গার মধ্যে আসছেন, আপনি একটু বিশ্রাম নেন, আমার রানের উপর আপনার মাথাটা আপনি রাখেন। পয়গম্বর নিজের মাথাটা আবু বকর রানের মধ্যে রেখা যখন ঘুমায়, হযরত আবু বকর কলিজা বইরা নবীর চেহারাটা দেখি একবারে কাছে কাছে অমুহূর্ত। আবু বকরের রানের উপর নবীর চেহারা, কত সুন্দর মায়াবী চেহারা। আবু বকর চেহারা দেখে আর বলে, ও মক্কার কাফেররা, চিল্লা না, চিল্লা না, এমন একজন নিষ্পাপ চেহারার মানুষকে তোমরা চিল্লা না। কি বুঝা কি না বুঝা এই লোকটারে তোমরা তো জ্বালাতন করলা, এত কষ্ট দিলা, এত জ্বালাতন নির্যাতন করলা, যে মানুষটার চেহারা দেখা অনেক কাফের বেঈমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। তোমরা মানুষের কাছে গিয়া গিয়া বলতা যে কাফের, তোমরা শোনো মুহাম্মদ পাগল। সবার মনের মধ্যে কৌতূহল জাগে, মুহাম্মদ কেমন পাগল একটু জানতে চাই, দেখতে চাই। কৌতূহল বশত যখন নবী মুহাম্মদের কাছে আসি, মক্কার মুশরিকরা, মক্কার কাফেররা আইসা দেখি এত সুন্দর মায়াবী চেহারার মানুষ কোনোদিন পাগল হইতে পারে না, এত সাধারণ এত ভালো মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। চেহারার মহাব্বতে পইরা, চেহারার মায়া পইরা কত হাজার হাজার মুশরিক বেদিন থেকে ঈমানদার হয়ে গেছে। এই চেহারাটা আবু বকর দেখে আর মনে মনে ভাবে কত নিষ্পাপ একটা মানুষে কি পরিমাণ জ্বালাতন করছে। এই লোকটা নিজের বাড়ি ঘরে পর্যন্ত থাকতে পারে নাই, সব কিছু ছাইরা দিয়া চলে যাইতে বাধ্য হইছে। এরকম যখন চিন্তা করে হঠাৎ করে ওই গুহার মধ্যে একটা সাপ ছিল, যে কিনা নবীজির দিদার পাওয়ার জন্য দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষায় ছিল। ওই সাপটা কোনোভাবে বের হতে পারে না, দেখে আবু বকরের পা দিয়া ডিফা দেওয়া। একটা পর্যায়ে পায়ের মধ্যে সবুল মারলো, যেন পাটা ছড়ায় ফেলে, যেন গর্ত থেকে সে বের হইতে পারে। পায়ের মধ্যে যখন সবুল মারছে, আবু বকর বিষের জ্বালায় সহ্য করতে পারে না। বিষের তীব্র যখন প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, চোখ বেয়ে গাল বেয়ে যখন চোখের একটু গরম পানি নিচে পড়ে, রানের মধ্যেই তো পয়গম্বর শোয়া, পয়গম্বরের গাল মোবারকের মধ্যে যখন চোখের পানি পড়ে, পয়গম্বর কেমন যেন লাভ দিয়ে ওঠে। ওইটা বলে, আবু বকর, আমার দুঃখের দিনের সাথী তুমি কেন কান্না করতেছো বলো? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষের জ্বালায় সহ্য করতে পারতেছে না, কেমন যেন থরথর করে কাঁপতেছে। একটা পর্যায়ে বলতেছে, নবী আমার, আমাকে মনে হয় সাপে দংশন করছে, আমার তো সহ্য হইতেছে না। তখন আল্লাহর রাসূল সাথে সাথে ওই দংশনকৃত জায়গার মধ্যে নিজের লালা মুবারক লাগিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে আবু বকরের বিষ সাথে সাথে পানি করে দিছে। আল্লাহর রাসূলের লালা মুবারক আল্লাহ তাআলা এমন ঔষধ বানায় দিছে, সাথে সাথে আবু বকরের ওই বিষ মুহূর্তের মধ্যে পানি হয়ে গেছে। তাফসীরের কিতাবগুলোর মধ্যে লেখে, সিরাতের কিতাবগুলোর মধ্যে লেখে, এই সাপ যে কিনা ওই গর্তের মধ্যে ছিল, দীর্ঘ 1000 বছর আগে মদিনার কিছু ইহুদি আলেমরা এই গর্তের পাশ দিয়া যাইতেছিল। তখন এই গর্তের কাছে আইসা ইহুদি আলেমরা একজন আরেকজনের সাথে কথা বলে, এটা এমন একটা গর্ত জানোনি, যেই গর্তের মধ্যে 1000 বছর আগে একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন আখিরি জামানার পয়গম্বর, শেষ নবী। ইনি এখানে আসার পরে কিছুক্ষণ অবস্থান করবেন।
সাপ তখন বলে, আমি ওই কথাটা শোনার পর থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, আমার পয়গম্বরকে আমি দেখব, আমার কলিজা ভরা দেখে আমি নয়নটা জুড়াবো। আমি আমার পয়গম্বরকে দেখার জন্য এই গর্তের মধ্যে অনেকগুলা জানালা বানাইছি, যেন কেউ যদি একটা জানালা বন্ধ করে অন্য একটা জানালা দিয়ে আমি দেখতে পারি। কিন্তু সাপ বলে, হযরত আবু বকর সিদ্দিক এখানে এসে সবগুলা জানালা বন্ধ করে দিছে। সাপ বলে, আমি সবগুলা জানালা চেষ্টা করছি, আমি বের হইতে পারি নাই, দেখতে পারি নাই। হঠাৎ করে যখন একটা জানালা দেখলাম, এখানে কোনো কাপড় নাই, শুধুমাত্র একটু পায়ের মতন দেখা যায়। আমি ভাবলাম এদিক দিয়ে ট্রাই করি, হতে পারে কাজও হতে পারে, সফলতা হতে পারি। যদি সফল না হই আমি একটু সবল মারবো। কিন্তু আমি রাগের বসে না, এটা কেমন যেন আমার রাসূলের দিদার পাওয়ার জন্য। একটা পর্যায়ে দেখা গেছে ওই সাপ বলে, আমি এটাই করলাম। সবল মারার পরে যখন আবু বকর পাটা ছড়ায় নেয়, সরানোর পরে ওই সাপ যখন বের হয়, তাফসীরের কিতাবগুলোতে লেখে সাপ তখন নবীজির সাথে কথা বলে এই অভিব্যক্তি পেশ করছে, ও মুসলমান, আমি বুঝাইতে চাইলাম নবীর মোহাব্বত কি পরিমাণ দিলের মধ্যে অর্জন করা লাগবে। হযরত আবু বকর দিলের মধ্যে নবীর মোহাব্বত অর্জন করার কারণে আল্লাহ তাআলা আবু বকরকে এমন দামি বানাইছেন, এমন দামি বানাইছেন, কাল কিয়ামতের ময়দানে হযরত আবু বকর রাসূলের সঙ্গী হয়ে যাবে। তার মানে রাসূলের ভালোবাসা দিলের মধ্যে পয়দা করা, এটা ঈমান। সাহাবীরা করার কারণে তারা দামি হয়ে গেছে। আমরাও যদি ভালোবাসা দিলের মধ্যে লালন করতে পারি, আমরাও দামি হব। যদি আমরা দিলের মধ্যে লালন করতে না পারি, আমার নবীকে গালি দেয়, কটূক্তি করে, কত কিছু করে, আর আমরা আমাদের মতনে চললাম, একটা প্রতিবাদ পর্যন্ত করলাম না, এই ঈমান কিভাবে নেবেন আল্লাহ রাসূলের সামনে? এই জন্য আমাদের সময় শেষ। আমি শুধু এইটুকু বুঝাইতে চাইলাম, বর্তমান জমানায় একটা বিষয় নিয়ে খুব আলোড়ন, সেটা হলো এক দল আছে কাদিয়ানি, তারা রাসূলের খতমে নবুয়ত নিয়ে টানা হেঁচড়া করতেছে। তারা বলে ঈসা নবী যেরকম নবী ছিল শেষ নবী না, মুসা নবী যেরকম নবী ছিল শেষ নবী না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি এমন নবী শেষ নবী না, শেষ নবী হলো তাগো কাদিয়ানি। বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে বানাইছেন। শেষ নবী যেহেতু আল্লাহ রাসূলকে বানাইছেন, সেজন্য আমরা উম্মতরা যতদিন বেঁচে থাকবো, আল্লাহর রাসূলের এই খতমে নবুয়তকে রক্ষার জন্য আমাদের শেষ রক্তটুকু যতদিন শরীরের মধ্যে থাকবো, ইনশাআল্লাহ ততদিন আমরা লড়াই করে যাব। ইনশাআল্লাহ পারবো না? যদি পারি তাহলে আমাদের ঈমান জাহির হবে। এই জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী যেখানেই থাকি, রাসূলের ইশক মোহাব্বত দিলের মধ্যে লালন কইরা খতমে নবুয়তের পক্ষে, নবীজির খতমে নবুয়তকে হেফাজতের উদ্দেশ্যে আমরা সবাই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আজকের এই মাহফিল অনেক দামি একটা মাহফিল। এই মাহফিলে যেন আমরা আমাদের সময়টাকে দিয়েও আমরা দামি হইতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করে সবাই পড়ি আমিন। তা আমরা যারা এখন আছি, আমরা শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। একবার মুনাজাত দিয়া কে কে যাবো দেখি। আল্লাহ তাআলা কবুল করে সবাই পড়ি আমিন।